আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেকগুলো ভর্তার আইটেম এবং ভর্তার রেসিপি এবং খুদের ভাতের রেসিপি। আজকে আমার মামির বাসায় দাওয়াত ছিল, তো সেখানে মামি এই সবগুলো আয়োজন করেছে। তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বড় একটা পাত্রে এখন খুদের ভাত রান্না হবে, এই জন্য সয়াবিন তেল দিয়ে দেওয়া হলো এবং দিয়ে দেওয়া হবে আস্ত কিছুটা শুকনো মরিচ। এরপরে দিয়ে দেওয়া হবে আস্ত কিছুটা গরম মশলা, দারচিনি, এলাচি এবং তেজপাতা। কে কীরকম রান্না করেন সেটা হয়তো আপনারা জানেন। তো আমার মামি সবসময় এভাবেই রান্না করে, পোলাওয়ের মতো অনেকটা। তো এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কিছুটা মরিচ ফালি দিয়ে একটু ভেজে নেওয়া হবে। হালকা একটু পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিতে হবে ধুয়ে নেওয়া খুদ। আর এই খুদটা হচ্ছে সিদ্ধ চাল এবং পোলাওর চাল মেলানো। পোলাওয়ের চালের খুদটা কিন্তু বোয়া বা খুদের ভাত রান্না করলে খুবই ফ্লেভারফুল হয় আর খেতে খুবই ভালো লাগে। তো ভালো করে একটু ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেওয়া হবে ফুটন্ত গরম পানি। আর খুদের ভাত রান্না করতে গেলে কিন্তু অন্যান্য যে আমরা সাধারণ চাল যেভাবে রান্না করি সেভাবে তার তুলনায় একটু পানি কম দিতে হয়। তো দিয়ে দেওয়া হলো 2 চামচ আদা রসুন বাটা এবং সাথে স্বাদমতো লবণ। ভালো করে মিশিয়ে আরেকটু ভেজে নেওয়া হবে। এরপরে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে ফুটন্ত গরম পানি। আর আগেই বলেছি যে গরম পানিটা একটু কম পরিমাণ দিতে হবে। আমরা সাধারণ পোলাও রান্না করলে যে পরিমাণ দিই তার থেকে একটু কম দিতে হবে। তো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরও কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা ঢেকে দিতে হবে, যাতে পোলাওটা ভালো করে হয়ে যায় বা খুদের ভাতটা ভালো করে হয়ে যায়। তো এখানে আমার মামি একটা চোখের আন্দাজ করে নিল লাঠি মেপে। যে লাকড় দিয়ে যে লাঠিটা দিয়ে নাড়াচাড়া করছিল, তো সেটা দিয়ে পানিটা মেপে নিল। তো এইখানে অনেকটা পানি টেনে গেছে। এরপরে এরকম ঢাকনাটা খোলা অবস্থায় পানিটা টেনে নেওয়া হয়েছে। তো একদমই ঝরঝরে হয়ে গেছে। সবার শেষে দিয়ে দেওয়া হলো কিছুটা ঘি। ঘিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো হয়, ফ্লেভারফুল হয়। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আর এখানে রান্না হয়েছিল শুটকি ভুনা। এটা হচ্ছে লইট্টা শুটকি ভুনা। এটা আগেই রান্না করে রাখা হয়েছিল। আর এখন ভর্তাগুলো তৈরি করা হবে। এটা হচ্ছে চান্দা শুটকি। ছোট ছোট চান্দা মাছকে রোদে শুকিয়ে এই শুটকিটা করা হয়েছে। তো এটা ধুয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এরপর এখানে বেশ কিছুটা পেঁয়াজ একটু তেলের মধ্যে হালকা একটু ভেজে নেওয়া হয়েছে, কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে অনেক সময় ভর্তা খেলে মুখে গন্ধ থাকে। তো সেই জন্য এই পেঁয়াজটা ভেজে নেওয়া হয়েছে। আর এখানে পাটায় বেশ কিছুটা শুকনা মরিচ এবং তেলে ভাজা রসুন দিয়ে ভালো করে বেটে নেওয়া হচ্ছে লবণের সাথে। আর এখানে ভর্তা হবে হচ্ছে শুটকি ভর্তা। যে পাইসা শুটকি আছে সে পাইসা শুটকিগুলোকে ভালো করে তেলে মচমচে করে ভেজে নেওয়া হয়েছে। সেগুলো দিয়েই এখন শুকনো মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করা হচ্ছে। আর এখানে ভর্তাটা তৈরি করছিল আমার ভাগ্নি হাসিনা। ওই বাটাবাটির কাজে খুবই এক্সপার্ট। তো এখানে ও বেটে ভর্তাগুলো তৈরি করছিল। তো এই পর্যায়ে কিন্তু ভর্তাটা প্রায় রেডি। একদম শেষ পর্যায়ে বেশ কিছুটা পেঁয়াজ এরকম আধা ভাজা করে নেওয়া হয়েছিল। তো সেগুলোই আলতোভাবে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে ভর্তার সাথে। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। অনেকে কাঁচা পেঁয়াজটা পছন্দ করেন, তো চাইলে আপনারা কাঁচা পেঁয়াজও দিতে পারেন। তো আমরা সবসময় ভর্তা তৈরি করলে এভাবেই পেঁয়াজটা দেই। তো ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে ভর্তার সাথে পেঁয়াজ। এরপরে বানানো হবে চান্দা শুটকি ভর্তা। তার জন্য আবারও শুকনো মরিচ এবং লবণ সাথে রসুনও বেটে নেওয়া হচ্ছে। ভালো করে বেটে নেওয়া হবে। এরপরে চান্দা শুটকিটা বেটে নেওয়া হবে। তো এখানে আমার কাছে একটা জিনিস যেটা মনে হয়েছে, এই চান্দা শুটকিগুলো বাটতে গেলে কিন্তু খুবই কষ্ট পোহাতে হয়। আপনারা চাইলে এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন। এই শুকনো যে চান্দা শুটকিটা আছে বা যে কোনো শুকনো মাছ শুটকি আপনারা যদি পাটায় বাটেন, পাটায় না বেটে আপনারা ব্লেন্ডারে এরকম মচমচে অবস্থায় দিয়েও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। এতে করে বাটার কষ্ট থেকে অনেকটা আপনারা রেহাই পাবেন। তো এখানে চান্দা শুটকির ভর্তাটাও রেডি হয়ে গেল সব। এরপরে বানানো হবে কালো জিরা ভর্তা। আর আমার চ্যানেলে কিন্তু এর আগে কালো জিরার ভর্তার রেসিপি দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এরপরে বানানো হচ্ছে আলু ভর্তা। তার জন্য বেশি করে শুকনা মরিচ, পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা ভালো করে মেখে নেওয়া হচ্ছে আর আলু সেদ্ধ মেখে নেওয়া হচ্ছে। আর আমরা যে আলু ভর্তাটা তৈরি করি দেখা যায় অনেক সময় সর্ষের তেল দিয়ে করি, কিন্তু বিশেষ বিশেষ ওকেশনে দেখা যায় আমরা ঘি দিয়ে তৈরি করি। তো ঘিটা দিলে আলু ভর্তাটা ভালোই ফ্লেভারফুল হয় আর খুব মজার হয়। আপনারা চাইলে ঘি দিয়েও একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো এবার বানানো হবে হচ্ছে ডাল ভর্তা। ডালটাকে একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা হয়েছে আগে।
এরপরে যে প্রসেসটা এটা হচ্ছে একদমই একই রকম। শুকনো মরিচ, লবণ এবং ধনিয়া পাতা একসাথে পেঁয়াজ সহকারে মাখানো হলে ডালটাকে নিয়ে, সেদ্ধ করা ডালটাকে নিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে বেশ কিছুটা সর্ষের তেল। এবার ভালো করে মাখিয়ে নেওয়ার পরে ডাল ভর্তাও রেডি। এরপরে আবারও শুকনো মরিচ, পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা মাখানোর পরে লবণ দিয়ে বেগুন আলাদা করে ভেজে নেওয়া হয়েছিল, ওই ভাজা বেগুন দিয়েই এখন ভর্তাটা তৈরি করে নেওয়া হলো। তো সব শেষে আমরা এখানে পাটা মোছা ভাত খাচ্ছিলাম, আর ভর্তা বানানোর শেষে পাটা মোছা ভাত খেতে যে এত টেস্ট। আর এই যে একে একে সবগুলো ভর্তা বানানো হয়ে গেছে, আমরা এখন সবাই খুদের ভাত খাবো। তো এই ছিল আজকের আমাদের আয়োজন, আমি ছোট পরিসরে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও জানাচ্ছি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানেই থাকবেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।